মার্কেটের মধ্যে রিকভারি দেখাচ্ছিল, কিন্তু কালকে রাত্রে আবারও একটা নিউজ চলে আসে, ব্যাড নিউজ, যার জন্য মার্কেট কিন্তু প্রায় $৮০,০০০ পৌঁছে গেছিল। সেখান থেকে আজকে $৭৬,০০০ কিন্তু নেমে গেছে। তো এর কারণ কি, চলুন একটা নিউজের মাধ্যমে আমরা জেনে নিই। ভিডিওটা খুবই ছোট হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর পাশে সাবস্ক্রাইব হতে কিছু পরিমাণই বাকি আছে, তো আপনারা সাবস্ক্রাইবও কিন্তু করে দেবেন। এখানে দেখুন, নিউজটা হচ্ছে বিটকয়েন ড্রপস বিলো 77K অ্যাজ ইউএস কনফার্ম 104% টেরিফস অন চায়না। অর্থাৎ বিটকয়েন 77,000 পর্যন্ত ড্রপ করে গেল। ইউএস চায়নার উপর 104% টেরিফ লাগিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা জানেন যে চায়না কিন্তু মানে সব দেশ নেগোসিয়েট করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু চায়না একমাত্র দেশ যারা কিন্তু তাদের এই টেরিফ সিস্টেম মেনে নেয়নি। তারা ইউএস এর উপর আবার 34% রিটেলিটরি টেরিফ লাগিয়ে দিয়েছিল, যার জন্য ট্রাম্প কিন্তু সব মিলিয়ে চায়নার উপর 104% টেরিফ কিন্তু লাগিয়ে দিয়েছে। এবং সেটা কার্যকরী হবে আজকে 9 তারিখ, মানে আজকে মোটামুটি 8টার সময়। ঠিক আছে, তো এখান থেকে দেখুন বলা হচ্ছে ইউএস এর তরফ থেকে যে দ্য হোয়াইট হাউস সেড নিয়ারলি 70 countries had reached out seeking trade agreements and Trump described the talks as a beautiful and efficient process। ঠিক আছে, হোয়াইট হাউসের মতে বলা হচ্ছে যে 70টা দেশ এই ট্রেড নিয়ে পরে এগ্রিমেন্ট করতে আসছিল, কিন্তু চায়না এটা মানেনি। ঠিক আছে, যার জন্য তার উপরে কিন্তু 104% টেরিফ লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে যদি আমরা দেখি কয়েকজন ব্যক্তির কথা, তো এখানে গোল্ডম্যান স্যাক্স বলে যিনি রয়েছেন, তার মতে ইউএস রিসেশন টু 45% সাইটিং টাইটেনিং ফিনান্সিয়াল কন্ডিশন। ঠিক আছে, তার মতে ইউএস রিসেশন কিন্তু 45%-এর কাছাকাছি পৌঁছে গেছে ইউএস রিসেশন। ঠিক আছে, এবং অপরপক্ষে আরও একজনের যদি কথা দেখি, তাহলে এখানে দেখতে পাবো জেপি মর্গ্যান নাও এক্সপেক্টস দ্য ফেডারেল রিজার্ভ টু বিগিন এ সিরিজ অফ রেট কাটস স্টার্টিং ইন জুন 2025। এখানে জেপি মর্গ্যান বলছেন যে জুন মাসে 2025 সালের জুন মাসেই কিন্তু আমাদের যে রেট কাট সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ভালো রকমের নিউজ হতে পারে। যদি এরকম হয় তাহলে কিন্তু মার্কেটও বেশ রিকভার কিন্তু দেখাতে পারে। এখানে আরেকটা গুড নিউজ আমরা ধরতে পারি, সেটা হচ্ছে এখানে বিটমেক্সের যে সিইও আর্থার হ্যাজ বেটস বিগ অন চাইনিজ মানি কামিং টু বিটকয়েন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে চীনের যে টাকা সেটা কিন্তু বিটকয়েনের মধ্যে আসতে চলেছে। রিসেন্টলি আমরা দেখলাম যে চীনের যে টাকা, যেটা নাম হচ্ছে ইউয়ান, সেটা কিন্তু ডিভ্যালুয়েশন হলো, যার জন্য আর্থার হাইজ মনে করছেন যে চীন কিন্তু তাদের যে ক্যাপিটাল সেটা কিন্তু বিটকয়েনের মধ্যে নিয়ে আসতে পারে, যেটা কিন্তু খুবই একটা গুড নিউজ হিসাবে আমরা ধরতে পারি। আপনাদের কি মনে হয়, রেট কাট কি এইবারেই মানে এই জুন মাসের মধ্যে হবে, নাকি আরো দেরিতে হবে, এবং ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিকভার করবে কিনা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।